ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ডালের বড়া মতন করবো। ওর মধ্যে যদি একটুখানি চালের গুঁড়ো থাকতো ভালো, কিন্তু চালের গুঁড়ো নেই, সেই জন্য ওটা মানে একটুখানি গাঢ় করে গুলতে হবে। পেঁয়াজি করব, পাঁপড় ভাজা করব, ডাল তো বললাম হয়ে গেছে, ভাত আর ডিমের কষা। হ্যাঁ, তোমরা বলতে পারো প্রতি রোববারই ডিমের কষা। হ্যাঁ, কেন ওরা তো মাছটা খেতে চায় না। আর এখানে না বাজারে আমাদের এই জায়গাটা অন্তত ভালো মাছ পাওয়া যায় না। সেই মানিকতলা বাজারে যেতে হবে, নয়তো যেতে হবে সেই শিয়ালদার বাজারে, এসব মানে ফুলবাগান কাকুরে যেতে আছে সেখানে যেতে হবে। অনেক কিছু কারণে হয়ে ওঠে না, তাই জন্য এখন খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। এই ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ডালের বড়া মতন করব। ওর মধ্যে যদি একটুখানি চালের গুঁড়ো থাকতো ভালো, কিন্তু চালের গুঁড়ো নেই, সেই জন্য ওটা মানে একটুখানি গাঢ় করে গুলতে হবে। পেঁয়াজি করব, পাঁপড় ভাজা করব, ডাল তো বললাম হয়ে গেছে, ভাত আর ডিমের কষা। হ্যাঁ, তোমরা বলতে পারো প্রতি রোববারই ডিমের কষা। হ্যাঁ, কেন ওরা তো মাছটা খেতে চায় না। আর এখানে না বাজারে আমাদের এই জায়গাটা অন্তত ভালো মাছ পাওয়া যায় না। সেই মানিকতলা বাজারে যেতে হবে, নয়তো যেতে হবে সেই শিয়ালদার বাজারে, এসব মানে ফুলবাগান কাকুরে যেতে আছে সেখানে যেতে হবে। অনেক কিছু কারণে হয়ে ওঠে না, তাই জন্য এখন খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে এটা হচ্ছে ম্যাগি নয়, এটা হচ্ছে ইউপি। হ্যাঁ, আমি এটা ছোটোবেলায় খেতাম, মানে ছোটোবেলায় বিয়ের আগে খেতাম ইউপি। আর ওপর দিয়ে চিজ দিয়ে দিয়েছে, আয়ুষও খাচ্ছে ওদিকে। খেয়ে নেওয়ার পরে আমি ওকে একটু পড়িয়ে নেব, কারণ বুঝতেই পারছো না পড়ালে, না কিছু খাওয়ালে এরা পড়বে না। আর আমার ততক্ষণে ভাত হয়ে যাবে, তারপরে আমি আস্তে আস্তে করে আলুটা সেদ্ধ করতে দিয়েছি। এবার শুধু ডিমটা কষিয়ে রান্না করার ব্যাপার। ডিম সেদ্ধ হয়ে গেছে। আমাদের আজকে আমি দেখাবো আমাদের লাঞ্চের মেনু কী হয়েছে। প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজি আছে এখানে, আর তার নিচে হচ্ছে ডাল, আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল, এটা কিছু নয়। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে ভাত। এটা পাঁপড় ভাজা, এটা ভাত, বাস। দেখো এবার হলো শুরু হলো। এখানে ঠাকুরকে পুজো করলাম। আমার হাজবেন্ডও পুজো করে গেছিলো, আমি এখানে সব জিনিসপত্র নিয়ে এসেছি, এখানে পুজো করছি। আর এই ঘরেই আমরা জন্মাষ্টমীটা করবো। আর এখানে খাওয়া দাওয়া করছি। এই দেখো, আমরা এখন আইসক্রিম খাবো। এতক্ষণ পরে উঠলো, ম্যাম এসেছিল। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের বাটারস্কচ। হ্যাঁ, বাটারস্কচ। আর এটা হচ্ছে দিয়ার চকলেট। ও তো প্রতিদিন চকলেট খেতে যাই না, কেন আজকে কেন খাচ্ছে না? আর আমারটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। স্ট্রবেরি এই পড়ছে, হ্যাঁ সেমে রেখে খা। স্ট্রবেরি অ্যান্ড ভ্যানিলা রেখে খা। পড়ছে ঠাকুরের ঘরে চলে যাচ্ছে। ভগবান, আমার ছেলেকে নিয়ে কি করি গো। আইসক্রিমটা অনেক গোলে গেছে। তিনজন আইসক্রিম এক জায়গায় কর। আরে খোলো তো তুমি। ও দাঁড়া, আমি ধরছি, তুমি খোলো। আইসক্রিম গলে যাবে না? কতক্ষণ হয়েছে? ডিপ ফ্রিজটা তো কাজই করছে না। হ্যাঁ, ডিপ ফ্রিজটা কাজ করছে না। নতুন ফ্রিজ কিনতে হবে, কিন্তু এখন কিনে দেখো ভ্যানিলা আর স্ট্রবেরিটা একসাথে আছে। 2 in 1 কোয়ালিটি ওয়ালসেল। কেমন লাগছে? দামগুলো বেশি, এগুলো 30 রুপিসের হয়। দাঁড়া থ্যাংক ইউ। আমরা খেতে থাকি। এই আমাদের বিকেলের মানে ইভিনিং এর স্ন্যাক্স। এটা চিজ ভেজ পিৎজা বলছি, স্যান্ডউইচ। আর এটা হচ্ছে পনির, এটা মা জানে কি, পনির রোল। পনির রোল। কারণ কি আমরা যেখানে অর্ডার করি সেখানে সব
ভেজ পাওয়া যায়। নাস্তা নাস্তা কি জানো? নিউ নাস্তা। চলো খাওয়া স্টার্ট করে দিই। এবারে পড়া আছে আবার না। পনির দেবে, বাট স্টাফিংটা দেখো, চিজ আছে, মেও আছে, চাটনি আছে। চল আমি খুলে দেখাই, খোলো। আর এটা হচ্ছে রোলটা। ভেতর দিকে রোলটা বাবা আর মা খাবে। ওয়াও, জাস্ট বিউটিফুল। দুটো পাশাপাশি রাখ। রোলটা জাস্ট বিউটিফুল। বাবা ফটো তুলে নাও, ছুরি নিয়ে আসো তো। গুড মর্নিং অল এভরিওয়ান। কালকে অলসো সানডে ছিল, রাত্রে যখন ডিনার করলাম তখন না এত ঘুম পেয়েছে, তোমাদের ডিনারে দেখাতে পারলাম না কি খাচ্ছি দেখাচ্ছি। অ্যাটলিস্ট ইভিনিংয়ে দেখেছো স্ন্যাক্স খেয়েছি, তার আগে চা খেয়েছিলাম। হাজব্যান্ড নিজে বানিয়েছিল চা। আজকে তো 21শে জুলাই, তার মধ্যে প্রথম সোমবার হচ্ছে শ্রাবণ মাসে। আজকে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু উপোস করছি না, বিকজ আমার যেহেতু সুগার আছে, আমি এই জন্য ফাস্টিং বেশি করতে পারি না। তো একটা দিনই করবো, সেটা হচ্ছে লাস্ট যেদিনকে, সেদিনকে। তো সেটা দেরি আছে অনেক, তার মধ্যে যদি করতে হয় করে ফেলবো, যেদিনকে ভালো মনে করবো, দিনটা ভালো আছে সেদিনকে। তো যাই হোক, দেখতে থাকা যে সারাদিনে বাবার পুজো করব, ভোলে বাবার পুজো করে, মানে চান করার আগে ভোলে বাবার পুজো করব, তারপরে রান্নাবাড়ি করবো। আজকে পুরোপুরি নিরামিষ, আর আমরা শাক ফাক এগুলো কিচ্ছু খাই না। ইউটিউবে অনেক সময় দেখায়, তোমরা ফলো করবে, সব সময় ইউটিউবটা দেখবে। শ্রাবণ মাসে সারা সোমবারগুলো বলো এবং সারা মানে মাসটাই শাক বা বেগুন এইসব খেতে পারবে না, ঠিক আছে? নিরামিষ শ্রাবণ মাসটা পুরো খেলে ভালো হয়, কিন্তু আমার ছেলে মেয়ে আছে, তারপর আমার নিজের শরীরটা ভালো না বিশেষ একটা, তো তার মধ্যে দিয়ে আমার সব কাজ করতেই হবে, না করলে তো হবে না, আমি না করলে কে করবে? তো এই হিসাবে আমি শুধু সোমবারটা, আমার তো মঙ্গলবারেও নিরামিষ অলসো, তাই সোমবারটাই আমি নিরামিষ খাই বা খেয়ে থাকি আমরা। শ্রাবণ মাসে নিরামিষ, সোমবারে তো এমনিতেই খাই, তা আমরা নিরামিষ খাবো। বাট আমার জন্য হবে 1 সেদ্ধ ভাত, মানে 1 সেদ্ধ ভাত মানে জাউ ভাত টাইপের আর কি। ওটা খাবো, সন্দক লবণ ঘি, বুঝলে তো, সন্দক লবণ ঘি, গোবিন্দভোগ চাল আর আলু, ঠিক আছে? এটা আমার জন্য আনবে, আমি ওটাই খাবো। আর তোমাদের ধোকার ডালনা, ডাল ভাত আর এ করে দেবো, কি বলে, আলু ভাজা বা পাঁপড় ভাজা, ঠিক আছে? এটাই হলো আজকে লাঞ্চের মেনু। আর আমি এখন চা, আর কালকে এতগুলো রুটি এনেছে যে সেই রুটিগুলো বেঁচে গেল, সেই রুটি রাত্রিবেলা আমরা ভাজলাম। তুমি থাকবে না, আমি একা পারবো নাকি এটা রোদে দিতে? রোদে উঠুক আগে, তারপর আমি একা পারবোই না এটা টানতে, আর মেয়েও হেল্পিং হ্যান্ড করবে না, আমি জানি ভালো করে। যাই হোক, চলো দেখতে থাকো, স্কিপ করো না। আজকে বিদে বাইশকে এখন লিখতে দিয়ে গেলাম, সবে ঘুম থেকে উঠেছে, আর আমি এখন চান করতে যাচ্ছি, কারণ পুজো আছে। তোমাদের বললাম আজ সোমবার, শ্রাবণ মাসের প্রথম, তো পুজো করব, করে তারপর রান্নাবাড়ি করব। আর আমার তো 1 সেদ্ধ ভাত এসব খেতে হবে, তো হাজবেন্ড ওগুলো আনতে গেছে বাজার থেকে, চান করেছে, পুজো করে তারপর রান্না করতে হবে। আচ্ছা, ওকে আমি প্রিপোজিশন দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, পরে সরি এ এন ভাওয়েল দিয়েছি আর কনসোনেন্ট দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে ওকে যেটা করাবে হচ্ছে প্রিপোজিশনটা ওদের শেখায়নি মনে এখনো। অনিয়ন শিখিয়েছে, শেখায়নি, তাই তো? সে যাই হোক, এইটা করাবি, জাম্বল ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড দিবি, তার সঙ্গে দিবি হচ্ছে মেকিং সেন্টেন্স, গ্রামার। টেক্সটটা আবার ম্যাম পড়াবে। জাউ ভাতটা বসিয়ে দিয়েছি, আমরা সবাই খাচ্ছি। এই যে সন্দক লবণ দিয়ে দিয়েছি, আর ভাজবো পাঁপড়, আর ধোকা ডালনা না করে ধোকা ভাজা করব। আর এখানে সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, বিকেলের জন্য সয়াবিনের আলুর তরকারি আর একটু পরোটা করবো আজকে। তো আমি আলুটা এবার কেটে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে মোস্ট অবধি, মনে তো হচ্ছে আর একটু সিদ্ধ করে নিই। তাহলে আমি ধোকা ভাজা আর পাঁপড় ভাজতে বেশিক্ষণ লাগবে না যদিও, কিন্তু প্রচণ্ড গরম লাগছে আজকে, ভালো রোদ্দুর উঠেছে, তো ওয়েদারটা ভালো লাগছে। যাই হোক,
অত জানি না কী কী রান্না হয়েছে, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিতে চলেছি যে আজকে কী কী রান্না করেছে মা, ঠিক আছে? তার আগে এখান থেকে শুরু করছি। এখানে সবার উপরে জানি না কী আছে, দাঁড়াও দেখে দিচ্ছি। ও, এইটা হচ্ছে ধোকার বড়া, এরকমভাবে মা বানায় আমাদের বাড়িতে এরকমভাবে। আর তারপর আছে জাউ ভাত। আমার জাউ ভাত উইথ ঘি দিয়ে খেতে যা ভালো লাগে না, তোমরা একবার খেয়ে দেখো, যদি খাওয়া তো খুব ভালোই হবে। আর এখানে আছে আলু মাখা, আজকে পেঁয়াজ দেয়নি মা, কেন কি আজকে পুরো নিরামিষ। এখানে আছে পাঁপড় ভাজা, অ্যান্ড এখানে আছে সোয়াবিনের তরকারি, এটা আমি দেখাচ্ছি না, এটা রাত্রিরের জন্য। অ্যান্ড দ্যাটস ইট। আমার মনে হয় এখানে খালি, হ্যাঁ এখানে তেল আছে, এখানে কিছু নেই। মানে এইখানে আছে সোয়াবিন, যেটা রাত্রিবেলার জন্য। এখানে আছে আলু মাখা, এখানে হচ্ছে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে কি বড়া, ওই ঢোকার বড়া, আর এখানে আছে জাউ ভাত। এইটুকুনি আজকে আমার মা বানিয়েছে, কিন্তু আজকে নিরামিষ আমাদের প্লাস। আর আজকে তোমাদের ভিডিওতে সকালবেলা দেখলে, মানে সকালবেলা যে পুজো হচ্ছিল, এগুলো এত বড় স্ট্যান্ড লাগিয়ে ফোনটাকে রেখেছিলাম। দেখো কি সুন্দরভাবে পুজো দিয়েছে আবার হাজবেন্ড সকালবেলা, বেশ ভালো লাগছে দেখতে, এত সুন্দরভাবে পুজো দিয়েছে। ভালো লাগছে বেশ, খুব সুন্দর লাগে বলো। এরম ভাবে পুজো দিলে বেশ ভালো লাগে দেখতে, মন খুব ভালো লাগে, মন ভালো লাগে। গুড মর্নিং অল এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতা দ্য হ্যাশট্যাগ মাই ব্লগ। আজকে থেকে ওদের এক্সাম স্টার্ট হয়েছে। এক্সাম মানে এটা এমনি হাফ ইয়ারই নয়, ওই যেটা হয় অ্যাসেসমেন্ট 1, 2 সেই পরীক্ষা। আর আমি এখানে চা বানাচ্ছি, সকালবেলা চা খেয়ে নিয়েছি, তারপর স্কুলে বেরিয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম, শরীরটা খারাপ লাগছে কাল থেকে। তো তারপর এখন হাজবেন্ড এসে পুজো দিল, বাজার নিয়ে এসছে, আজকেও নিরামিষ অবশ্য আমাদের, তাই। আর আমি এখানে চা করছি, চাটা করি, পাউরুটিটা টোস্ট করব। তো এই জন্য দেখো ওখানে তো ভাত আর ডাল, ভাত ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিয়েছি, ডালটা গ্যাসে বসিয়ে দিয়েছি। ঘরটা পুছে গেলে এবার তো তোকে আমি এখন সবজি কাটবো, কারণ আজকেও নিরামিষ। তো দেখি কী কী সবজি কাটা যায়, সেই অনুযায়ী কেটে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? আর ব্রেকফাস্ট অলসো ডান, মানে খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা।